নিয়েছি ডুমো করে কুমড়োটাকে ভাজা করব। তো কত বড় হয়ে যাচ্ছি আমি, যখন বড় হয়ে যাচ্ছি আমি বড়। ঝোল রান্না, আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল পাতলা করে ঝোল করতে গিয়ে একটু ঝোলটা শুকিয়ে গেছে। হয়ে গেছে কুমড়ো ভাজা। কোকো, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন তো গুড মর্নিং বলাই চলে না, কারণ আমি রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি আর রান্না বসিয়ে দিয়েছি, তার মানে বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে। আর এই মাছ নিয়ে পড়েছি আমি আজকে জম যন্ত্রণায়। নিয়ে এসছি এক গাদা জিওল মাছ, তো সেটাকে অনেকগুলো নিয়ে এসছি, এত ছোট ছোট মাছ যে রান্না করলে ভাজতে গেলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, কিছুটা মাছ রান্না করবো আর কিছুটা মাছ রেখে দিয়েছি, পরে একদিনকে যে কোনো সময় করে নেব। তো সেই জন্য যেটা ফ্রিজে রাখবো সেটা ছোট্ট একটা প্লাস্টিকের বাটির মধ্যে রেখে দিয়েছি, আর বাকি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর ওইদিকে ভাত বসিয়েছি, মানে মাছটাকে ধোয়াধুয়ি করতে করতে আমার কিন্তু প্রায় ভাতটা হয়েই গেছে। তো মাছটা কেটে নিয়ে এসেছিলো বাজার থেকে, আর আমি বাদবাকি মানে ধোয়াধুয়ি ব্যাপারটা করেছি। আর খুব পিছল হয়, নুন দিয়ে ভালো করে চটকিয়ে তারপরে ধুয়ে নিয়েছি, তো অনেকটা পিছল ব্যাপারটা কমে গেছে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর আমি কিন্তু নুন মাছের মধ্যে যে কোনো মাছের নুন মাখাতে গেলে আমি ঠিক এইভাবেই মাখিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাত দিয়ে মাখালে আমার মনে হয় হাতে লেগে যায়। এত গরম পড়েছে আজকে, প্রচুর গরম পড়েছে। তবে স্নানটা সেরে এসেছি, আর ওইদিকে হাঁড়িতে ভাত নামিয়ে রেখে দিয়ে মাছ টাছ ধুয়ে তারপর গেছিলাম স্নানে, কারণ মাছ মানে স্নান সেরে এসে না তারপর মাছটা ধুতে ইচ্ছে করে না, তো সেই জন্য গরম লাগে। তো সেই জন্য ভাবছি যে মাছটা কোনো রকম দাঁড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর আমিও স্নান করেছি, আর আজকে হচ্ছে কোকোকেও স্নান করিয়েছি, কি তাই তো? তাই তো তো কোকোকেও স্নান করিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো আর ওদের যেহেতু শরীরে গরমটা বেশি, কারণ আমাদের যেমন লোমকূপের মুখগুলো ওপেন থাকে, আর ওদের তো পুরো চামড়া মোটা থাকে, ওদের না মানে গরমটা বেশি লাগে। তো সেই জন্য আজকে পয়লা বৈশাখের দিনকে করিয়েছি, গতকালকে বাদ দিয়ে আবার আজকে করিয়েছি। এই একদিন ফারাকেই আবার স্নানটা সেরে নিয়েছি ওর। তো চলো এবার একটু বসে একটু হাওয়া খেয়ে নিই, নাহলে প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে না যে রান্নাঘরে ঢুকি। কিন্তু রোজই যদি রান্না থেকে আমি ছুটি নিতে চাই, তাহলে কি আমাকে ছুটি দেবে? কেউ দেবে না। তো সেই জন্য রান্নাটা করতে হবে। তবে আজকে কিছু করবো না, শুধু ওই জ্যান্ত মাছ, ওই মাছের ঝোল করব। তো চলো আগে একটু হাওয়াটা খেয়ে নিই। বললাম না প্রচণ্ড গরম লাগছে। ফ্যানের তলায় বসে রয়েছে, কিন্তু ফ্যান চলছে। এদিকে কোকোর জন্য ওখানে স্ট্যান্ড ফ্যান চলছে, কোকোর তো সুখে ধরে না। আর আমি এই যে গতকালকে জামা কাপড়গুলো, এখানে কিছু জামা কাপড় আমি সাইজ করে রেখে দিয়েছি, মানে আমার যে নাইটি ফাইটিগুলো রয়েছে সেগুলো জায়গায় রেখেছি, তারপরেও এইগুলো রয়েছে অনেকটা। আর এই আলনার মধ্যে যেহেতু আমি জামা কাপড়ের ওই কর্নারটার মধ্যে রাখি, সেই জন্য এটাকে টেনে তারপরে জামা কাপড়গুলো ঢোকাতে হবে, সেই জন্য আর হয়ে ওঠেনি কালকে। আজকে ওই পরে একটা সময় এগুলো করে নেব। কী আর করা যাবে বলো? কেমন আছো বলো? আমি তো পুরো সেদ্ধ হয়ে, পুরো ভাপে সেদ্ধ হয়ে যাচ্ছি। তবুও এই ঘরটা ছিল বলে রক্ষা, নইলে যে কি হতো। ওপরের ঘরে ঢুকলে মনে হচ্ছে কি যেন আমাকে জোর করে নিয়ে কেউ ঠেসে ধরেছে চুল্লির সামনে, এত গরম। উফ বাবা, প্রচুর গরম। তো সেই জন্য নিচের ঘরটাই একটু স্বস্তি। আর নুন চিনির জল খাও তোমরা বারবার করে, শরবত করে খাও। আমি তো কিচ্ছু খাচ্ছি না এখনও পর্যন্ত, নুন চিনির জলটা স্টার্ট করিনি, এত গরম পড়েছে এখনও স্টার্ট করিনি। তবে স্টার্ট করব যখন নাকি নিজের শরীরটা একটু খারাপ হবে তখন শুরু হবে। তাছাড়া মানুষ পারতে আমরা কিন্তু করি না এগুলো। কিন্তু নুন চিনির জলটা খাওয়া উচিত। প্রচণ্ড ঘামে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, আর যদি এখন গায়ের জল অর্ধেক শুকিয়ে যায় তাহলে কি হবে? কি হলো কোকো, কি হয়েছে? চলো রান্নাঘরের দিকে যাই এবার। ছেলে বেরিয়ে এসছে বাথরুম থেকে, ও জোরে বক্স বাজিয়ে গান শুনছে, আর কথা বলা যাবে না, রান্নায় ঢুকে পড়ি। এই বাথরুমে ঢুকেছিলেন এই বক্স নিয়ে। হ্যাঁ, স্নান করতেও বাথরুমে কেউ নিয়ে যায় বক্স, আমার বাবার জীবনে দেখিনি। আমার জীবনে দেখিনি, আমার বাবার জীবনেও দেখিনি এই বক্স নিয়ে কেউ স্নান করতে যায় বাথরুমে। প্রচুর গরম, প্রচুর গরম। জামাটা রাখ, জামাটা ঠিক করে রাখ। কি প্রচণ্ড গরম পড়েছে। আজকে তোমরা কি কারণ আমার হচ্ছে আজকে বুকের বাজরা বেরিয়ে যাচ্ছে। হালকা হালকা খাওয়ার ইচ্ছা করছে। মাছের ঝোলটা করব,
আর কি করবো, শরবত খেতে ইচ্ছা করছে। বেশি করে মাত্রই বলছিলাম যে আমি এখনো এইবার গরম পড়েছে একদিনও নুন চিনির জল করে বা একটা শরবত করে খাইনি। কি আছে, দই টই আছে? না দই রাখিনি, ওই দই রাখলে ধর আমারও খাওয়া আছে, ঠান্ডায় গলা কেমন ব্যথা ব্যথা করছিল, তারপর কোকোকেও ধর দিতে হচ্ছে, এবার ওরও খেয়ে দেখলাম ঠান্ডা লেগে গেছে, ওই জন্য না যেটুকুনি ছিল একদম দই জল ওকে খাইয়ে ফেলে দিয়েছি কৌটো, আর এখন নেই। দাদা আর কোনো কিছু নেই যেটা দিয়ে শরবত খাওয়া যায়? নুন চিনি দিয়ে লেবু দিয়ে করে দিচ্ছি। রাস্তা দিয়ে যায় নাকি দেখ, গেলে আম পোড়া। বক্সটা বন্ধ করে, বক্সটা এখন আছে না কিনি বেরিয়ে গেছে। তুই বক্সটা বন্ধ কর, আমি কপিরাইট খাবো। ধর টাটা 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 টাটা। কত বড় হয়ে যাচ্ছি আমি, যখন বড় হয়ে যাচ্ছি আমি বড় হয়ে যাচ্ছি। জল খাবি? জলটা খাই চলে। ঘরে চলে এসেছি, আর এদিকে আলু আর কাঁচকলা একটু কেটে নিয়েছি, দিয়ে একটু হালকা করে একটু ভাপ দিয়ে নেব। আর এইদিকে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, নিয়েছি ডুমুডুমু করে কুমড়োটাকে ভাজা করব। তো চলো, স্নান করেছি, ভেজা রয়েছে এই পোর্শনটা, যদি এখন মানে বেঁধে রাখি না তাহলে ভেতরে ঘামের গন্ধ হয়ে যাবে, সেই জন্য ছেড়ে রেখে একটা হেয়ারব্যান দিয়ে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা করি, করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোকে আজকে স্নান করিয়েছি, ভেবেছিলাম মাথাটা ঠান্ডা হবে, তুই দেখে আরও মানে উল্টো উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে দাদা মাথা, আমাদের এখানে কি একটা উল্টো দেখি, মাথা গরম হয়ে গেছে। দাঁড়া আসছি, দাঁড়া পিটি দেবো ধরে, দাঁড়া। তোর কি শশাটা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তোকে আজকে ছেড়ে আছে ছাড়লাম, হ্যাঁ কি একবারে খেয়ে নিলাম বাবা। হ্যাঁ প্রচুর ভালো মন্দ খাবার খেয়ে নিয়েছি না দিয়ে, তাই না? আস্তে আস্তে আস্তে, কি সাহস তো তোর, হ্যাঁ? বসিয়েছি, কুমড়ো ভাজা খেতে কিন্তু ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। একটু চুপ কর রে, এই গরমের মধ্যে। হয়ে গেছে কুমড়ো ভাজা, কোকো ঝোল রান্না, আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, পাতলা করে ঝোল করতে গিয়ে একটু ঝোলটা শুকিয়ে গেছে। সানি ধর 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 ধর, সানি ধর, সানি ধর, ফ্যানটার জন্য যেতে পারছি না। আবার এই ফ্যানটা না, নে নে বস, 1 ঘন্টা বলতে লাগবে, এবার বস। লাফা ওই নে খা, খেয়ে ঘুমু দিবি, আর জ্বালাবি না কিন্তু। জল কোথা থেকে আসলো? যেইখানেই যাই না কেন, যেইখানেই যাই না কেন, এখানে এসে আমি চুপচুপ করে শুয়ে শুয়ে ফোনটা ঘাটছিলাম। আর এটা বাইরে রান্নাঘরে, কোথায় রান্নাঘরে ফেলেছে জল? রান্নাঘরে, এই সর ঘরে, ঘরে জল ফেলে দিয়ে চুপচুপ চুপচুপ করে এখানে চলে আসছে। নিয়ে যাওকে এসে আমি হচ্ছে কি, কে তুই আসলি নাকি? কে খুললো গেটটা? এই মার দেবো, কোথাও একটুখানি দুদণ্ড বসা যায় না? ও নিজেও চুপচাপ বসবে না, আর আজকে পুরো উল্টো হয়ে গেছে। ভেবেছিলাম কি দেখ বন্ধুদেরকে তোর সম্পর্কে সব বলে দিচ্ছি। ঠিক নয়,
যা 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 ওই ঘরে গিয়ে বস, আমি একটু শুই। কোকো খুব দুষ্ট। সে চিনি আর নুন সব কিছু দিয়ে এইটুকুনি ভাতটা আমি রাত্রেবেলা এখন খাবো, কারণ আর অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছা করছে না। মাছের তরকারি রয়েছে, একটু মাছ খেতে ইচ্ছা করছে। তো কোকোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সাথে আমার ছেলেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বসেছি খেতে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর খাওয়ার আগে আমি সমস্ত বাসনকুসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, মানে তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, তোমাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে বা আমার লাইফস্টাইল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। তো ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ আমার যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমাদেরকে ওয়েলকাম, আর যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছো তাদের সবাইকে থ্যাংক ইউ। গুড নাইট, টাটা।